আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিতাবুস সাওম পড়ছিলাম। ইতিপূর্বের ক্লাসে আমরা শুরিতালিল কাযাই ওয়াল কাফারাতি কিতাবুস সাওম থেকে নিয়ে এই পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা এখান থেকে ওয়াইন গুম্মা লাইলাতাশ শাক্কি এখান থেকে নিয়ে এই বাবটা আমরা শেষ করব। আমাদের বাব চলছিল কিতাবুস সাওম, এরপরে আমরা পড়ব বাবু মুজাবিল ইফসাদি। তো এই মুজাবিল ইফসাদের আগ পর্যন্ত আমরা এখানে পড়ব। আসুন আমরা পড়া শুরু করে দিই। ইন গুম্মা লাইলাতাশ শাক্কি, লাইলাতুশ শাক্কে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে। লাইলাতুশ শাক কাকে বলে? লাইলাতুশ শাক বলা হয় যেখানে আছে লাইলাতুশ শাক্কি লাইলাতা সালাসিনা মিন শাবান, শাবানের 29 নাম্বার রাত্রটাকে লাইলাতুশ শাক বলা হয়। শাক মানে হলো সন্দেহ। 29তম রাত্রটাকে সন্দেহ রাত কেন বলা হয়? শাবান আরবি মাস যত মাস আছে সবগুলোই 30 দিন অথবা 29 দিন। শাবানে যে 29তম রাত্র আছে ওই দিনটা কি শাবান মাস কি 30 হবে না 29 হবে? এটা ক্যালেন্ডার দিয়ে জানা যায় না, এটা চাঁদের উপরে নির্ভর করে। তো প্রতি 29 দিনেই আমাদের 29 দিনের দিনও চাঁদ দেখতে হয়, আবার 30 দিনের দিনেও চাঁদ দেখতে হয়। 29 নাম্বার দিনে আমরা শাবানে রমজানের জন্য চাঁদ খুঁজবো। খোঁজার সময় যদি আমরা 29তম রাত্রে না পাই তাহলে বলা হবে যে শাবান মাস 29 আনা আরো একদিন শাবান মাস থাকবে, অর্থাৎ 30 দিন যখন শাবান মাস পূর্ণ হবে এরপর রমজান শুরু হবে। এখন ওই যে 29তম রাত্রে আমরা চাঁদ দেখবো, চাঁদ দেখতে গিয়ে এখন আকাশ হলো মেঘাচ্ছন্ন, চাঁদ উঠছে না ওঠে না এটা জানা যাচ্ছে না। তো 29তম দিনটা এটা সম্ভাবনা আছে যে পরের দিনটা হলো রমজানের অথবা পরের দিনটা কি শাবানের। যদি শাবানের হয় তাহলে এটা শাবানের 30 তারিখ হবে, অথবা রমজানের হলে শাবান মাস 29 শেষ হয়ে গেল, রমজানের আজকে 1 তারিখ। তাহলে ওই যে 29তম দিনটা এটা কি সন্দেহের দিন। শাবান মাস সামনের দিনটা, সামনের রাত্র তো আরবি মাসে আগে আসে, সন্ধ্যা হয়ে গেলে আরবির তারিখ চেঞ্জ হয়ে যায়। যেমন আজকের তারিখ হলো আরবিতে 15ই রজব, আজকের তারিখ হলো 15 রজব, রজব মাসের 15 তারিখ। তো রজবের আজকে যখন সূর্য ডুববে সন্ধ্যায় তখনই 16 রজব হয়ে যাবে অটোমেটিকলি। তো 29তম রাত্রটা, 29তম দিন রাত্র ওইটা কি রমজানের 1 তারিখ নাকি এটা শাবানের 30 নম্বর তারিখ, এটা নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায়। এই জন্য ওই রাত্রটাকে ইয়ামুশ-শাক বলা হয়। তো ওই রাত্রে যদি আকাশ অদৃশ্য হয়, মেঘাচ্ছন্ন হয়, তাহলে কি করবে? লা ইউসামু ইল্লা নাফলান, ওই দিনে শুধু নফল রোজার কেউ যদি রাখতে চায় তাহলে রাখতে পারবে, মানে শুধু নফলের ইচ্ছা করবে। ওই দিন তো ওই পরের দিন তো 1 তারিখ হওয়া, রমজানের 1 তারিখ হওয়ারও সম্ভাবনা আছে। তো 1 তারিখ সম্ভাবনা ধারণা করে আপনি বললে রমজানের রোজার নিয়ত করে যদি ফেলেন যে আমি সামনের দিন রমজানের রোজা রাখলাম, আপনি তো নিশ্চিতভাবে জানেন না ওই দিনটা কি রমজানের কিনা, তাই আপনার ওই রমজানের রোজা সহি হবে না। এমনি ভাবে আপনি যদি অন্য কোনো ওয়াজিব আদায় করেন তাহলে ওই দিনে ওয়াজিবও আদায় করতে পারবেন না অন্য কিছুর। এমনি ভাবে আপনি যদি এরকম রোজা রাখেন যে আমি আজকে রোজা রাখলাম নফল হিসেবে, যদি আমি জানতে পারি যে গতকালকে চাঁদ উঠেছিল তাহলে আমি রমজানের রোজা রাখলাম, এটাও নিষেধ, এটাও মাকরুহ। তো এখানে বলছে লা ইউসামু ইল্লা নাফলান, ওই দিনে শুধু নফলই রোজা রাখতে পারবে। ওয়ালা সামাহু, নফল রোজা রাখবে মানে একদম খালেস খাঁটি কারেন্ট মনে, মানে নফল রোজার নিয়তেই করবে, অকাট্য ভাবে দৃঢ়ভাবে, অন্য কোনো কিছু নিয়ত করবে না। লিওয়াজিবিন আখারা কুরিহা, যদি অন্য কোনো ওয়াজিবের নিয়ত করে তাহলে মাকরুহ হবে, মাকরুহে তাহরিমি। ওয়াকাউ আনহু ফিল আসাহি, তবে ওই ওয়াজিবের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যদি অন্য ওয়াজিবের নিয়ত করে 30 রমজানের 29তম শাবান মাসের 29তম দিনে সে চাঁদ দেখতে পায় নাই, তো পরের যে দিনটা এটা 30 শাবান হওয়ার সম্ভাবনা আছে, আবার একই রমজান হওয়ারও সম্ভাবনা আছে। সে নিয়ত ওই দিনে রোজা রেখেছে কিসের নিয়তে? অন্য একটা ওয়াজিবের নিয়তে, তাহলে কুরিহা, এটা মাকরুহ হবে। ওয়াকাউ আনহু ফিল আসাহি, তবে যেই ওয়াজিবের নিয়ত করেছে ওই ওয়াজিবের পক্ষ থেকে আদায় হবে। আর ইয়াকাউ আনিল ওয়াজিবিল আখারি ফিল আসাহি, সহিহ কওল অনুযায়ী ওয়াজিবে আখারের পক্ষ থেকেই রোজাটা সংগঠিত হবে। ওয়াকিলা ইয়াকাউ তাতাওয়ান, কেউ বলে থাকেন আবার যে অন্য ওয়াজিবের নিয়ত করেছে নিষিদ্ধ দিনে, রোজা রাখার নিষিদ্ধ দিনে, তাই তার উজুব এটা বাতিল হয়ে যাবে, বাকি রোজা যে রাখছে ইবাদত তো বাতিল হয় না, তাই এই ইবাদতটা নফল বলে বিবেচিত হবে। ইয়াকাউ তাতাওয়ান, এটা নফল হবে। লিআন্না গায়রাহু মানহিয়ুন আনহু, কেননা নফল ছাড়া
ওই দিনে 30 শাবান নফল ছাড়া অন্য কোন রোজা রাখা নিষেধ। 30 শাবান মানে সব 30 শাবান না, 30 শাবানের যে দিনটা এর আগের রাত্রটা যদি মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখা সুনিশ্চিত ভাবে জানা না যায়, তাহলে ওই দিন নফল রাখারই কি রয়েছে, অনুমতি রয়েছে। সে যদি অন্য কোনো ওয়াজিবের নিয়ত করে তাহলে ওই নফলই আদায় হবে। ফালা ইয়াতাআদ্দা বিহিল ওয়াজিবু কামিলান, তাই এটার দ্বারা কামেল ওয়াজিব আদায় হবে না, পরিপূর্ণ ওয়াজিব আদায় হবে না, উজুব বাতিল হয়ে শুধু নফল থাকবে। ওয়াইল্লাম ইয়াযহার রমাদানিয়াতুহু, ওই ব্যক্তি, এখন ওই আগের মতনের সাথে আমরা মিলাই, কেউ ওই 30তম শাবানে 30 শাবানে কি রাখা যায়, নফল রোজা রাখা যায়। এখন সে নফল রোজা রাখছে মনে করেন, ইল্লাম ইয়াযহার রমজানিয়াতুহু, যদি রমজান কি হয় মানে রমজান প্রকাশ না পায়, সরি এটা আগের মাসালার সাথে সম্পৃক্ত, যে কেউ যদি ওই 30 শাবান অন্য কোনো ওয়াজিবের নিয়ত করে তাহলে ওই ওয়াজিবের পক্ষ থেকে আদায় হবে ইল্লাম ইয়াযহার রমজানিয়াতুহু, যদি ওই দিনটা রমজান বলে বিবেচিত না হয় বা রমজান বলে জাহের না হয়, যে আমি যেই দিনে অন্য ওয়াজিবের নিয়ত করেছি শাবানের 30 তারিখ, এটা আসলে রমজানের 1 তারিখ, এটা যদি প্রকাশ না পায় তাহলে ওয়াজিবের পক্ষ থেকে আদায় হবে ওয়াইল্লাফা আনহু। আর যদি রমজান প্রকাশ পেয়ে যায় যে এটাই রমজান, অন্য এলাকার মানুষ এসে খবর দিছে যে গতকালকে তো আমরা চাঁদ দেখছি, তোমরা বৃষ্টির কারণে দেখতে পারো না, আমরা দেখেছি, তার মানে আজকে রমজানের 1 তারিখ, যদি এরকম কেউ খবর দেয় তাহলে এটা রমজানের পক্ষ থেকে আদায় হবে আয়ান রমাদানা, রমজানের পক্ষ থেকে আদায় হবে ফাইন্না সাওমা রমাদানা ইয়াতাআদ্দা বিনিয়াতিন ওয়াজিবিন আখার, কেননা রমজানের রোজা অন্য ওয়াজিবের নিয়তেও আদায় সহি হয়ে যায়। ইতিপূর্বের ক্লাসে আমরা এটা পড়ে এসেছি। রমজানের রোজা 4টা নিয়তের মাধ্যমে সহি হয়, রমজানের নিয়তে সহি হয়, অন্য ওয়াজিবের নিয়তে সহি হয়, নফলের নিয়তে সহি হয়, আবার মুতলাক রোজার নিয়তেও রমজানের রোজাই সহি হয়। আচ্ছা, ওয়াতানাফুলু ফিহা ফি ইয়াউমিশ শাক্কি, নফল রাখা, নফল রোজা রাখা ইয়াউমুশ শাক্কে, এটা আহাব্বু মুস্তাহাব উত্তম ইজমাআন সর্বসম্মতিক্রমে, ইন ওয়াফাকা সাওমান ইয়াতাদু, যদি তার অভ্যস্ত তার নিয়মতান্ত্রিক ভাবে রাখা রোজা এটার মুয়াফিক হয়ে যায়। নফল রোজা রাখা উত্তম সর্বসম্মতিক্রমে, কেউ ইখতিলাফ করে না। কখন? ইন ওয়াফাকা সাওমান ইয়াতাদুহু, যখন তার অভ্যস্ত কোন রোজা ওই দিনের সাথে মুয়াফিক হয়ে যায়, মানে কেউ একজন মনে করেন প্রতি সোমবার আর হলো বৃহস্পতিবার রোজা রাখে, তো তার এই অভ্যাস অনুযায়ী বৃহস্পতিবার দিন মনে করেন শাবানের 30 তারিখ হয়েছে বা ইয়াউমুশ শাক এসে গেছে, তাহলে এই দিন রোজা রাখা মুস্তাহাব। কি হিসেবে রোজা রাখবে? ওই যে তার অভ্যস্ত নফল রোজা, এই হিসেবে রোজা রাখবে। ওয়াইল্লা ইয়াসুমু আল খাওয়াস, অন্যথায় খাস শ্রেণীর লোকেরা শুধু রোজা রাখবে। খাস শ্রেণীর লোকেরা মানে ওই ইয়াউমুশ শাকে কারা রোজা রাখবে? খাস আহলুল খাওয়াস রোজা রাখবে, আম রোজা রাখবে না। আহলুল খাওয়াস কারা? কাল মুফতি ওয়াল কাজী, যেমন মুফতি এবং কাজী এরা হলো আহলুল খাওয়াস। আহলুল আওয়াম হলো যারা কাজী এবং অন্যরা। আচ্ছা, তো আহলুল আওয়াম দ্বারা মুফতি এবং কাজীদের সাথে খাস করে দেওয়া এখানে যে বলেছে, এটা খাস করার জন্য বলা হয় না, এটা মিসাল দিছে যে আহলুল খাওয়াসদের একটা হলো মুফতি আর একটা হলো কাজী। আরো প্রকার আছে, এরা হলো মনে করেন ওলামা একরাম, মুফতিরা, ওলামা একরাম আছে, এবং এভাবে যারা মুফতি না, আলেম না, বাকি তারা এই দিনের বিষয়টা বোঝে যে এই দিনে যদি কেউ খাঁটি মনে, একদম অ্যাকুরেট মনে নফল রোজা রাখতে চায় তাহলে নফল রোজা রাখতে পারবে, যারা এটা বোঝে, যারা এমন দৃঢ়ভাবে নফলের নিয়ত করতে পারবে। এরকম নিয়ত করলে আবার হবে না যে আমি এখন রোজা রাখি, কালকে যদি রমজান প্রকাশ পায় তাহলে রমজানের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি রমজান প্রকাশ না পায় তাহলে এটা নফল হবে। এরকম দোদুল্যমান নিয়ত হলে হবে না, একবারে একুরেট নফলের নিয়ত করতে হবে। এরকম যাদের অবস্থা আছে তারাই হলো আহলুল খাওয়াস, তাদের জন্য ওই দিন রোজা রাখা জায়েজ। ওয়াফতুরু গায়রুহুম বাদা যাওয়াল, আর আহলুল আওয়ামরা তো খাসরা তো রোজা রাখবে, আর আহলুল আম যারা আছে তারাও ওই দিনে কি করবে? না খেয়ে থাকবে জাওয়াল পর্যন্ত। জাওয়ালের আগ পর্যন্ত যদি রমজানের কথা প্রকাশ না পায়, রমজান শুরু হয়ে গেছে এটা জানা না যায় বিভিন্ন জায়গার খবর আসার মাধ্যমে, তাহলে এই জাওয়ালের পরে তারা কি করবে? খাওয়া দাওয়া শুরু করে দিবে, রোজা ছেড়ে দিবে, রোজা রাখবে না। ওয়ালা সাওমা লাউ নাওয়া, ওই ব্যক্তি রোজা সহি হবে না কেউ যদি নিয়ত করে ইনকান আল গাদু মিন রমাদানা, ইয়াউমুশ শাকের কথা চলতেছে কিন্তু শাবান মাসের 30 তারিখের, যেটা 30 তারিখে হওয়ার সম্ভাবনা আছে, আবার 1 তারিখে রমজানের 1 তারিখ হওয়ার সম্ভাবনা আছে, ওই দিনের ব্যাপারে আলোচনা চলছে। ওই ব্যক্তি রোজা সহি হবে না লাউকানা ইনকান আল গাদু মিন রমাদানা, যদি আগামীকাল
রমজান হয় ফানা সাইমুন আনহু, তাহলে আমি আগামী দিনের পক্ষ থেকে রোজা রাখলাম, রোজাদার। ওয়া ইল্লা ফালা, আর যদি আগামীকাল রোজা না হয় তাহলে আমি রোজা রাখলাম না। এরকম নিয়তে কেউ যদি রোজা রাখে তাহলে তার রোজা সহি হবে না। অকুরিহা, এমনি ভাবে মাকরুহ লাউ নাওয়া ইন কানা আল গাদু মিন রমাদানা, আগামীকাল যদি রমজান হয় ফানা সাইমুন আনহু, তাহলে আমি রমজানের রোজা রাখলাম। ওয়া ইল্লা ফাআন ওয়াজিবিন আখার, আর যদি আগামী দিন রমজান না হয় তাহলে ফান ওয়াজিবিন আখার, তাহলে ভিন্ন ওয়াজিবের পক্ষ থেকে রোজা রাখলাম। এরকম নিয়ত করলে এটা মাকরুহ হবে। ওয়া ইল্লা ফাআন নাফলিন, অন্যথায় নফল রাখলাম, মানে হয়তো ওয়াজিবে আখার অন্য ওয়াজিব রাখবে অথবা নফলের নিয়ত করবে, যেটার নিয়ত করুক। আও লাউ নাওয়া ইন কানা আল গাদু মিন রমাদানা, কেউ যদি নফল নিয়ত করে, মাকরুহ হবে না রোজা রাখা যদি কেউ নিয়ত করে ইন কানা আল গাদু মিন রমাদানা, আগামীকাল যদি রমজানের হয় ফানা সাইমুন আনহু, তাহলে আমি রমজানের পক্ষ থেকে রোজা রাখলাম। ওয়া ইল্লা ফাআন নাফলিন, অন্যথায় আমি নফলের রোজা রাখলাম। এরকম নিয়ত করলে কি হয়? মাকরুহ হয়। ফাইন যাহারা রমাদানিয়াতুহু কানা আনহু, যদি এই যারা রোজাগুলো রাখলো, একটা হলো নফল রোজা আর একটা হলো রোজাই হবে না, তো এই দুই শ্রেণীর মানুষ যে রোজা রাখছে, যদি রোজা রাখার পর ইনজাহারা রমজানিয়াতুহু, রমজান যদি প্রকাশ পায় কানা আনহু, তাহলে রমজানের পক্ষ থেকে হবে লিউজুদি মুতলাকে নিয়ত, মুতলাক নিয়ত এখানে পাওয়া যাওয়ার কারণে। আমরা পড়েছিলাম না, মুতলাক নিয়ত, নফলের নিয়ত, ওয়াজিবা আখারের নিয়তে রমজানের রোজাই হয় যদি রমজান হয়ে থাকে। তো এখানে প্রথমে যে নিয়ত করেছিল যে আগামীকাল রোজা হইলে আমি রোজাদার, নয়তো রোজাদার না, অথবা আগামীকাল রোজা হইলে নফলের রোজা, রমজানের রোজা, অন্যথায় নফল রোজা। তো এদের সবার মাঝে কি পাওয়া গেছে? মুতলাক নিয়ত পাওয়া গেছে। তো মুতলাক নিয়তের কারণে রমজানের রোজা সহি হবে। ওয়াইল্লা ফাআন নাফলিন ফানাফলুন ফিহিমা, ওয়াইল্লা ফানাফলুন ফিহিমা, সরি, এই যে আমি এই আলোচনাটা করলাম এটা হলো এই দ্বিতীয়টার কথা, মানে কেউ নিয়ত করেছে যে আগামীকাল রোজা হলে, রমজানের রোজা হলে রমজানেরই, আর রমজানের রোজা না হলে ওয়াজিবে আখার এর নিয়ত করছি, অথবা নফলের নিয়ত করছি। এই যে দুইটা সূরত, এই দুই সূরতের আলোচনায় আমি আগের কথাটা বলেছি, লিমুতলাকি লিউজুদি মুতলাকি নিয়ত, মুতলাক নিয়ত পাওয়া যাওয়ার কারণে। ওয়াইল্লা ফানাফলুন ফিহিমা, আর যদি আগামী দিন রমজান বলে প্রকাশ না পায় বা রমজান বলে জানা না যায়, আইফিমা ক্বালা ইল্লা ফাআন ওয়াজিবিন আখার, ওই সূরতে যে সূরতে বলেছে ফাআন ওয়াজিবিন আখার, যদি রমজান না হয় তাহলে ওয়াজিব অন্য ওয়াজিবের পক্ষ থেকে। অফিমা ক্বালা, এবং ওই সূরতে যে সূরতে বলা হয়েছে ওয়া ইল্লা ফাআন নাফলিন, নফলের পক্ষ থেকে আদায় করলাম। এই দুই সূরতে নফলই হবে যদি রমজান প্রকাশ না পায়। যদি রমজান প্রকাশিত হয় বা রমজান শুরু হয়ে গিয়েছে জানা যায়, তাহলে রমজানের পক্ষ থেকে হবে, আর যদি এটা জাহের না হয়, এটা প্রকাশ না পায়, তাহলে নফল বলে গণ্য হবে। আম্মা ফি সূরাতিল উলা, প্রথম সূরতে, প্রথম সূরত কোনটা? এই যে মানে ওয়াজিবিন আখার, যদি রমজান হয় তাহলে রমজানের, আর যদি রমজান না হয় তাহলে ওয়াজিবে আখার। প্রথম সূরতে ফালি আন্নাহু মুতারাদ্দিদুন ফিল ওয়াজিবিল আখার, সে ভিন্ন ওয়াজিবের মাঝে দোদুল্যমান অবস্থায় আছে। ফালা ইয়াকাউ আনহু, তাই অন্য ওয়াজিব আদায় হবে না। ফাবাকিয়া মুতলাকুন নিয়া, তাই মুতলাক নিয়ত গ্রহণ করা হবে। ফায়াকাউ আনিন নাফলি, নফলের পক্ষ থেকে রোজাটা আদায় হবে, নফল রোজা বলেই গণ্য হবে। সে নিয়ত করছে আমি যদি রমজান হয় তাহলে রমজানের, আর নয়তো ওয়াজিবের। এখন ওয়াজিব রোজা সে রাখবে কিনা এটার মাঝে দোদুল্যমান অবস্থা আছে, তাই এই দোদুল্যমান অবস্থার নিয়ত এটা গ্রহণ করা হবে না। তখন এই ওয়াজিবের কথাটা বাদ, শুধু রোজা রেখেছি, রোজা রাখবো, এই নিয়তটা গ্রহণ করা হবে। আর এই মুতলাক রোজার নিয়ত করলে কি হয়? নফল রোজা হয়। অফিসানিয়াতি, দ্বিতীয় সূরতে, এই যে ইল্লা ওয়ান নাফলিন, এই দ্বিতীয় সূরতে লিউজুদি মুতলাকিন নিয়াতি আইজান, এখানেও মুতলাক নিয়ত পাওয়া গিয়েছে। এজন্য সে বলেছিল যদি রমজানের রোজা হয় তাহলে রমজানের রোজা, আর নয়তো নফল রোজা। তো এখানে তার এই দোদুল্যমান অবস্থায় বাদ দিলাম, নফল বাদ দিলাম, মুতলাক রোজা রয়েছে। মুতলাক রোজার কারণে কি হবে? হ্যাঁ, নফল রোজা হয়ে যাবে, সহি হবে। ওমান রাআ হিলালা সাওমিন আও ফিতরিন ওয়াহদাহু, কেউ যদি এককভাবে রমজানের রোজার চাঁদ দেখে, আও ফিতরিন, অথবা শাওয়ালের চাঁদ দেখে। ফিতর মানে হলো ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর কবে হয়? শাওয়ালের 1 তারিখে হয়। তো শাওয়ালের 1 তারিখের চাঁদ যদি কেউ দেখে, অথবা সোম রমজানের চাঁদ কেউ দেখে, হিলাল মানে হলো নতুন চাঁদ। মান রাআ, যে ব্যক্তি দেখলো, হিলালা সাওমিন, রমজানের চাঁদ, আও ফিতরিন, অথবা ঈদ উল ফিতরের চাঁদ, ওয়াহদাহু, এককভাবে, মানে আর কেউ দেখেনি, সে একাই দেখেছে, তাহলে ইয়াসুমু, এই ব্যক্তি রোজা রাখবে। ওয়াইন রুদ্দা কওলুহু, যদিও তার কথা
রদ করে দেওয়া হয়, মানে কাজীর কাছে গিয়ে বলেছে কাজী সাহেব আমি রমজানের চাঁদ দেখেছি, তাকে কাজী তার কথা বিশ্বাস করলো না, বললো না তোমার কথা গ্রহণযোগ্য না, যাও তুমি চলে যাও, তো তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো তার জন্য সে যেহেতু দেখেছে তার জন্য রমজান রোজা রাখা ওয়াজিব। ওয়াইন আফতারা কাদা, যদি সে এটা রোজা না রাখে, রোজা ছেড়ে দেয়, তাহলে কাজা, তার কাজা করতে হবে। যদিও অন্য মানুষের উপরে কিনা এই রোজা ওয়াজিব হবে না, যেহেতু কাজী সিদ্ধান্ত দেয় নাই বা অনেক মানুষ দেখে নাই। এইগুলো সব কিন্তু কি কোন সূরতে, যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, চাঁদ দেখাটা সুনিশ্চিত ভাবে বলা যাবে না, তখন। যিকরুল কাযাই ফাকাত, এখানে শুধু কাজার কথা উল্লেখ করা হয়েছে, কাফারার কথা উল্লেখ করা হয় নাই। কেউ যদি রোজা রেখে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে এই রোজাটা কাজা করতে হয়, সাথে সাথে কাফারাও আদায় করতে হয়। কাফারা হলো লাগাতার 2 মাস রোজা রাখা, যদি না পারে তাহলে 60 জনকে খানা খাওয়ানো। তো এখানে দেখেন সে বলছে ইন আফতারা, যদি ভেঙে ফেলে রোজা তাহলে তার কাজা করতে হবে, কাফারার কথা উল্লেখ করে নাই। আল কাজা ও ফাকাত, এখানে শুধু কাজার কথা উল্লেখ করেছে, লিবায়ানি আন্নাহু লা কাফারাতা আলাইহি, এটা বর্ণনার জন্য যে তার উপরে কাফারা ওয়াজিব হবে না। খেলাফান লিশাফি, শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইখতিলাফ করে, শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তার উপরে কাফারাও আদায় করতে হবে। তো রমজানের রোজা যদি, রমজানের চাঁদ যদি কেউ এককভাবে দেখে তাহলে তার জন্য রোজা রাখা জরুরি, অন্যদের উপরে না। কিন্তু কেউ যদি কি দেখে, ঈদ উল ফিতরের চাঁদ দেখে, তাহলে তার জন্য সে কি রোজা ছেড়ে দিতে পারবে? বলা হয় না, তা সে রোজা ছাড়বে না। আচ্ছা, ওয়াকুবিলা বিলা দাওয়া ওয়া লাফজি আশহাদু লিসাওমি মা গায়মিন খাবারু ফারদিন। তো এটা হলো কবিলা, হলো এটার খবর হলো এই যে খাবরু ফারদিন, কবিলার ফাইল, খাবরু ফারদিন গ্রহণ করা হবে। কি গ্রহণ করা হবে? খাবারু ফারদিন, এক ব্যক্তির কথা গ্রহণ করা হবে। বিশর্তি আন্নাহু আদলুন, এই শর্তে যে সে আদেল। তো এক ব্যক্তির কথা গ্রহণ করা হবে আদেল হওয়ার শর্তে, বিলা দাওয়া, কোনো দাবি ছাড়াই, ও বিলা লফজি আশহাদু, আশহাদু লফজ ছাড়াই, লিসাওমি রোজার জন্য, মা গায়মিন বৃষ্টির দিনে, বৃষ্টির দিনে রোজার জন্য, মানে রমজানের চাঁদ প্রমাণিত হওয়ার জন্য দাবি ছাড়া এবং লফজে শাহাদাত ছাড়াই একজনের কথা গ্রহণ করা হবে। শর্ত হলো তার আদেল হওয়া লাগবে। আবার দেখেন এবারটা, কবিলা গ্রহণ করা হবে। কি গ্রহণ করা হবে? খাবরু ফারদিন, এক ব্যক্তির কথা গ্রহণ করা হবে। এক ব্যক্তির কথা গ্রহণ করা হবে কখন? লিসাওমি মা গায়মিন, রোজার চাঁদ প্রমাণিত হওয়ার জন্য, যখন মেঘ থাকবে, মেঘ সহ রোজার চাঁদ দেখেছে প্রমাণিত হওয়ার জন্য এক ব্যক্তির কথাই গ্রহণ করা হবে, তার দাবি ছাড়াই এবং শাহাদাতের শব্দ ছাড়াই। মানে এক ব্যক্তি কাজীর কাছে যায় বলবে যে কাজী সাহেব আমি দাবি করছি আমি চাঁদ দেখেছি, এটা বলা ছাড়াই সে বলবে কাজী সাহেব চাঁদ তো উঠছে, তো এই যে খবর দিলে এই খবর গ্রহণ করা হবে, সে দাবি করে নাই। এমনি ভাবে সে সাক্ষী দেয় নাই যে আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না রাআইতুল হিলালা রমাদান, এরকম সাক্ষী দেওয়া ছাড়াই সে যদি কি বলে কাজীর সামনে গিয়ে খবর দেয়, তাহলে তার কথা গ্রহণ করা হবে। তবে শর্ত আছে একটা, বিশর্তে আন্নাহু আদলুন, আদিল হতে হবে, আও ইমরাতুন, অথবা নারী হবে, আও ইমরাতুন, অথবা নারী হলেও হবে, আও মাহদুদান ফি কাযাফিন তাইবান, অথবা মাহদুদ ফি কাযাফ, কাযাফে মানে এক ব্যক্তির কথা গ্রহণ করা হবে, এক ফরদের কথা গ্রহণ করা হবে। শর্ত হলো একটা, তার আদিল হতে হবে, অথবা এক ব্যক্তি না, আও ইমরাতিন, একজন নারীর কথা গ্রহণ করা হবে। শর্ত হলো তার আদিল হতে হবে। মাহদুদান ফি কাযাফিন, অথবা সে যদি মাহদুদ ফি কাযাফ হয় এবং তওবা করে থাকে, তাহলে তার কথাও গ্রহণ করা হবে রমজানের চাঁদ প্রমাণিত হওয়ার জন্য। এই ফরদুনের উপর আতফ হয়েছে, মানে এই যে এই ইমরাআ এবং মাহদুদান ফিল কাযাফ। তো মাহদুদ ফি কাযাফ কাকে বলে? মানে কোনো মানুষকে যদি জিনায়ের অপবাদ দেয় আর সে যদি সাক্ষী প্রমাণ পেশ করতে না পারে, তাহলে বলা হবে সে অপবাদ দিয়েছে, আর এই অপবাদের শাস্তি হলো 80টা বেত্রাঘাত। তো যাকে 80টা বেত্রাঘাত করা হয়েছে, কাউকে অপবাদ দিয়েছিল, এই 80 বেত্রাঘাত খাওয়ার পরে সে যদি তওবা করে যে আমি আর এই কাজ করব না, কাউকে অপবাদ দিব না, দলিল প্রমাণ ছাড়া কাউকে বলবো না জিনা করেছে, তো সে যদি তওবা করে তাহলে তার কথা সাক্ষী গ্রহণ করা হবে, মানে তার কথা গ্রহণ করা হবে চাঁদ দেখার ক্ষেত্রে। শুরিত বা অশর্ত লিল ফিতরি রাজুলান, আর শাওয়ালের চাঁদ প্রমাণিত হওয়ার জন্য 2 জন ব্যক্তি সাক্ষী লাগবে, 2 জন ব্যক্তি লাগবে। শরতুন লিল ফিতরি রাজুলান, বৃষ্টির দিনে রমজানের শেষ দিন, শাওয়ালের প্রথম দিন প্রমাণিত হওয়ার জন্য, বা রমজান শেষ হয়ে গেছে, রোজা কালকের দিন রাখতে হবে না, এইটা প্রমাণ করার জন্য 2 জন ব্যক্তি লাগবে।
আও রাজুলুন ওয়া ইমরাতান, অথবা একজন পুরুষ দুইজন নারী লাগবে। অলাফজু আশহাদু, এবং আশহাদু এই শব্দটাও লাগবে। দুইজন পুরুষ বলবে আশহাদু আন্নী রাআইতু হিলালা শাওয়াল, আমি সাক্ষী দিচ্ছি আমি কি করেছি, শাওয়ালের চাঁদ দেখেছি। দাওয়া, এখানে দাওয়ার শর্ত না যে আমি দাবি করছি যে চাঁদ দেখেছি, এটা শর্ত না। অবিলা গায়মিন শুরিতা জামআউন আযীমুন ফীহিমা, আর যখন মেঘ থাকবে না, বিলা গায়মিন, আকাশ যখন পরিচ্ছন্ন থাকবে, ক্লিয়ার থাকবে, কোনো মেঘ বা ধোঁয়া বা ধুলাবালি থাকবে না, তখন শুরিতা জামআউন আযীমুন ফীহিমা, বিরাট একটা দল শর্ত, ফীহিমা উভয় সুরতে, মানে উভয় ক্ষেত্রে, মানে হলো রমজানের চাঁদ দেখুক অথবা শাওয়ালের চাঁদ দেখুক, উভয়টার ক্ষেত্রেই বিরাট একটা দলের উপস্থিতি থাকতে হবে। আয়াল জামউল আযীমু, আয়াল জামউল আযীমু, জামউল আযীম কাকে বলে? জামউন ইয়াকাউল ইলমু বিখাবারিহিম, এমন একটা দল যাদের খবরে এলেম সংগঠিত হয়, বা একটা সুনিশ্চিত জ্ঞান বা সুনির্দিষ্ট একটা তথ্য পাওয়া যায়। ইহকামুল আকলু বিআদামি তাওয়াতুহিম, ইয়াহকুমুল আকলু, আকল হুকুম দেয়, বিআদামি তাওয়াতুহিম আলাল কাযিব, তাদের মিথ্যার উপর একমত না হওয়ার ফয়সালা দেয়। আকল তাদের মিথ্যার উপরে একমত না হওয়ার কি করে? ফয়সালা দেয়। মানে আকল বলে যে সাধারণত এতগুলো মানুষ মিথ্যা বলবে না চাঁদ দেখার ব্যাপারে। তো এরকম একটা বিশাল সংখ্যক যদি সাক্ষী দেয়, তাহলেই রমজানের চাঁদ দেখা গিয়েছে অথবা শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে বলে সাব্যস্ত হবে, যদি আকাশে মেঘ না থাকে। আর আকাশে যদি মেঘ থাকে তাহলে দুইজনের কথাই গ্রহণ করা হবে। কিসের ক্ষেত্রে? ফিতির, রমজান ভাঙা বা শাওয়ালের চাঁদের জন্য। আর রমজানের চাঁদের জন্য একজনের কথাই গ্রহণ করা হবে, শর্ত হলো আদিল হতে হবে। وبعد صوم 30 بقول عدلين حل الفطر, দুইজন বাদা সওমি 30 দিন রোজা রাখার পর, বিকৌলি আদলাইনি, দুইজন আদেলের সাক্ষী বা দুইজন আদেলের বক্তব্যে যদি 30 দিন আমরা রোজা রাখি, মানে দুইজন আদেল বলেছিল যে রমজানের চাঁদ দেখা গিয়েছে, তো তার এই দুইজন ব্যক্তির বক্তব্যের উপর ভিত্তি করে আমরা রোজা রাখা শুরু করেছি, 30 দিন পূর্ণ হয়ে গেছে। 30 দিন পূর্ণ হলে হাল্লাল ফিতরু, ইফতার করা হালাল হয়ে যাবে, মানে পরের দিন আমরা ঈদ পালন করব। বাদা সওমি 30 বিকৌলি আদলাইনি হাল্লাল ফিতরু, মানে দুইজন ব্যক্তি, আমি আগেও বললাম যে দুইজন ব্যক্তি সাক্ষী দিয়েছিল যে রমজানের চাঁদ দেখা গিয়েছে, এরপর আমরা দুইজনের সাক্ষীর উপর ভিত্তি করে 30 দিন রোজা রেখেছি। 30 দিন রোজা রাখলে হালাল ফিতরু, ইফতার করা হালাল হয়ে যাবে। বাদা সওমি 30 বিকৌলি আদলাইনি, দুইজন আদিল ব্যক্তির কথায় 30 দিন রোজা রাখার পর হালাল ফিতরু, ইফতার করা হালাল হয়ে যাবে। বিকৌলি আদলিল্লাহ, আর যদি এক ব্যক্তির সাক্ষীতে আমরা রোজা শুরু করে দেই, 30 দিন পালন করার পরে এখন আমরা কি করতে পারবো না? ইফতার করতে পারবো না, ঈদুল ফিতর পালন করতে পারবো না, বরং রোজা চালিয়ে যেতে হবে। এই কথাটার ব্যাখ্যা করছে ইদা শাহিদা, অর্থাৎ যদি সাক্ষী দেয়, ওয়াহিদুন আদলুন, একজন আদিল ব্যক্তি সাক্ষী দেয়, বিহিলালি রমাদানা, রমজানের চাঁদ দেখার, একজন আদিল ব্যক্তি সাক্ষী দিয়েছে যে রমজানের চাঁদ দেখা গিয়েছে। অফিস সামাই আইল্লাতুন, আর আকাশে কি রয়েছে? কোনো একটা প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, মেঘ হতে পারে অথবা ধোঁয়া হতে পারে অথবা ধুলাবালি। ফাসামু 30, সমস্ত মানুষ এই একজন ব্যক্তির সাক্ষীতে 30 দিন রোজা রাখলো। লা ইয়াহিল্লুল ফিতরু, 30 দিন পর তাদের রোজা ছেড়ে দেওয়া হালাল হবে না, রোজা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চাঁদ না দেখবে। লিআন্নাল ফিতরা লা ইয়াসবুতু বিকাউলি ওয়াহিদিন, কেননা ফিতর বা শাওয়ালের চাঁদ বা ঈদুল ফিতরের চাঁদ এটা সাবেত হয় না এক ব্যক্তির কথা অনুযায়ী। তো এখানে আমরা 30 দিন রোজা রাখছি কার কথায়? এক ব্যক্তির কথায়। তো তার কথা অনুযায়ী, এক ব্যক্তির কথা অনুযায়ী 30 দিন পর আজকে ঈদের দিন হওয়া উচিত। তো এই এক ব্যক্তির কথায় কি হয় না? ঈদ সাব্যস্ত হয় না, তাই এখানে আমরা রোজা ছাড়তে পারবো না। লা ইয়াহিল্লুল ফিতরু, ইফতার হালাল হবে না বা রোজা ছাড়া হালাল হবে না। খিলাফান লি মুহাম্মদ, ইমাম মুহাম্মদ ইখতিলাফ করেন, ফাইনাল ফিতরা ইয়াসবুতু ইনদাহু বিতাবাইয়াতি সাওমি, তার মতে ফিতির সাবেত হবে বা ঈদুল ফিতর সাবেত হবে বিতাবাইয়াতি সাওম, সাওমের তাবে হিসেবে, মানে 30 দিন রোজা রেখেছি, এখন 30 দিন রোজা রাখলে অটোমেটিকলি কি হয়ে যায়? 30 দিনের চাইতে বেশি তো রমজান হতে পারে না। একটা মাস, আরবি মাস 30 দিন, অথবা রমজান কোন একটা মাস কি হয় 30 দিন অথবা 29 দিন হয়। 30 দিন যখন আমরা রোজা রেখেছি, তখন এটা থেকে সাব্যস্ত যে পরের দিনটা কি ঈদ, এই তাবে হিসেবে ঈদ সাবেত হবে। ওয়াকাম মিন শাইইন ইয়াসবুতু জিমনান, কত জিনিস আছে জিমনান সাবেত হয়, ওয়ালা ইয়াসবুতু কাসদান, ইচ্ছাকৃতভাবে ওটা সাবেত হয় না। তো এটাও একটা এরকম জিনিস যে 30 দিন রোজা রাখা, এটা হলো
30 দিন রোজা রাখার পরে একটা ঈদ আসবে, ঈদ উল ফিতর আসবে, এটা হলো জিমনান সাবেত হয়েছে, কসদান না, ইচ্ছাকৃত হবে না। ওয়াল আযহা কাল ফিতরি, ঈদ উল আযহা ঈদ উল ফিতরের মতোই। ঈদ উল আযহা মানে, আচ্ছা ঈদ উল ফিতরের আরেকটু পড়লে, আইফিল আহকামিল মাযকুরাতি, উল্লেখিত আহকামগুলোর মাঝে ক্ষেত্রে ঈদ উল আযহা ঈদ উল ফিতরের মতোই, অর্থাৎ ঈদ উল ফিতর এর চাঁদ প্রমাণিত হওয়ার জন্য 2 জন ব্যক্তি সাক্ষী লাগে, ঈদ উল আযহার জন্য 2 জন ব্যক্তির সাক্ষী লাগবে। ঈদ উল আযহা তো হয়ে থাকে হলো জিলহজ মাসের 10 তারিখে। তো জিলহজ মাস চাঁদ উঠেছে কিনা এটা সাব্যস্ত হওয়ার জন্য 2 জন আদেল ব্যক্তির 2 জন ব্যক্তির সাক্ষী লাগবে, একজন ব্যক্তির সাক্ষীতে এটা সাবেত হবে না। যদি কি হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকে। আর যদি আকাশ স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে এবং ওখানে কোনো মেঘ না থাকে, তাহলে ঈদ উল আজহার চাঁদ প্রমাণিত হওয়ার জন্য, বা ঈদ উল আজহা না, আজহা জিলহজ মাসের চাঁদ প্রকাশিত মানে দেখা গিয়েছে, এটা সাব্যস্ত হওয়ার জন্য একটা জম্মে আজিম, বিশাল একটা দলের সাক্ষী লাগবে, যাদের মিথ্যার উপরে একমত হওয়া সম্ভব নয়। তো এটাই হলো আল আযহা কাল ফিতরি এর অর্থ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা পড়বো বাবু মুজাবিল ইফসাদ। রোজাকে যদি কেউ ছেড়ে দেয় তাহলে কি ওয়াজিব হয়, কাজা কাফারা। তো কখন কাজা ওয়াজিব হবে, কখন কাফারা ওয়াজিব হবে, কখন রোজা ভাঙবে, কিভাবে ভাঙবে, এই সম্পর্কে আমরা সামনের দর্শে পড়বো। সামনের দর্শ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।